আজকের ক্লাসটা শুরু করি। যারা আসেনি পরে ভিডিও দেখে নিবে। আর হচ্ছে যে মানে অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, হোমওয়ার্ক গুলি জমা দেওয়ার চেষ্টা করছি। তো সেগুলি যেহেতু করেন না, আমারও এখন থেকে আর ওই ধরনের আগ্রহ থাকবে না। আমি আমার মতো করে দেখিয়ে দিব, আপনারা করলে করবেন, না করলে নেই। আমি আমার মতো চেষ্টা করে দেখাই দিব। যেহেতু এত কিছু বলার পরেও আপনারা কেউ শুনতেছেন না কথা, বা ঠিকঠাক মতো করতেছেন না, তাইলে আমার আর কি করার আছে। তারপরে আমি আমার মতো চেষ্টা করে যাব, বাট আগের মতো আর ওইরকম ভাবে হয়তো বা কোনো কিছু করা হবে না, যে কেন দিলেন না বা কেন কি করলেন না, ওই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। আমি প্রতিদিন ক্লাসে যতটুকু দরকার ততটুকু দেখাই দিব। এবার আপনি বাসায় করলেন কি করলেন না, হইলে কি হইলো না, সেটা আপনাদের নিজেদের উপর যাবে। যেহেতু ভিডিও রেকর্ড করা থাকবে, আপনাদেরটা আপনাদের মতো করে করে নেবেন। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে নতুন একটা শেপ তৈরি করা শিখি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে গেলাম। এরপর অল্টার এবং শিফটটাকে ধরলাম। আমি এইরকম গোল একটা সার্কেল নিলাম। তো এখানে আমাদের ফিল কালার থাকবে, স্টক কালার থাকবে না। এবং ফিল কালারে আপনি যে কোনো একটা কালার নিয়ে নেন, ব্ল্যাক ছাড়া যে কোনো কালার। তো আমি ধরেন এই কালারটা নিয়ে নিলাম, অথবা আমি রেড কালারটা নিয়ে নিলাম। তো এবার হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে, এই শেপটাকে একটা কপি করব। কপি করার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন, ফন্টে ক্লিক করব। তাইলে এইদিকে আমাদের দুইটা কপি হবে। এরপর আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরবো। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে একটু ছোট করে নিব। তো ছোট করার পর আমি এটাকে ধরেন হোয়াইট হোয়াইট কালারটা করে দিলাম। করে দেওয়ার পর এবার এই যে মাঝখানের যে শেপটা আছে, এটাকে ধরে আমি শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে নিয়ে আসব। তো নিয়ে আসার পর এখন দেখেন এই পাশটাতে কিন্তু হালকা একটা রেড কালার অংশ দেখা যায়। তো এটা আমাদের যদি দেখা যায় তাইলে হবে না, এই জন্য আমরা এই সাদাটাকে আবার সিলেক্ট করে শিফটটাকে ধরে আরেকটু বড় করে নিব। আমি ধরেন এতটুকু করে নিলাম। তারপর ধরেন আরেকটু বড় করে নিই। এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব। তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে মাইনাস করে দিব। তো মাইনাস করে দিলে আমাদের এইরকম চাঁদের মতো একটা শেপ তৈরি হবে। এবার এখানে হচ্ছে এই যে শেপটা রয়েছে, এটাকে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে এদিকে একটা কপি করব, এবং এই কর্নারে ধরে শিফটটাকে ধরে এইভাবে করে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর আপনার এখানে যে দুইটা শেপ আছে, যে কোনো একটা শেপকে আপনি একটু ছোট করে দেন। আমি ধরেন কিছুটা ছোট করলাম। ধরেন আমি এটাকে আরো একটু ছোট করে দিলাম। এবার এই শেপটাকে আমি এই ভিতরের দিকে নিয়ে আসব। আমি এটাকে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি, এবং অল্টার এবং শিফটটাকে ধরে আরো কিছুটা বড় করে নিব। তারপর এটাকে ধরেন কিছুটা বাইরের অংশে নিয়ে আসব। তো এখানে আমাদের যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটাকে আরো বড় করতে হবে। তো তার জন্য আমি কি করতে পারি, আমি ধরেন শিফটটাকে ধরে এটাকে আরেকটু ছোট করে নিয়ে এটাকে আরেকটু ভিতরের দিকে এনে এটাকে একটু বড় করে নিতে পারি। অবশ্যই শিফটটাকে ধরে রাখতে হবে। যদি শিফটটাকে ধরে না রাখেন তাইলে আসলে ডিজাইনটা ঠিকঠাক মতো হবে না। তো আমি এটাকে একটু বাইরের দিকে এনে আর একটু বড় করে নিই। আহ, আমি এখানে রাখলাম। তো এখানে রাখার পর এই যে দেখেন এখানে যে গ্যাপটা আছে, সব দিকে কিন্তু সমান সমান আছে, এবং উপরের দিকেও কিন্তু সমান সমান আছে। তো এটাকে চাইলে আপনি কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। যেমন আপনি যদি বড় শেপটাকে একটু ছোট করে দেন, তাইলে আপনার এই যে মাঝখানে যে গ্যাপগুলি আছে সেগুলি একদমই চিকন হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনি মনে করেন যে না, এটাকে আপনি আরেকটু ভিতরের দিকে নিবেন, তাহলে নিতে পারেন। এরপর আপনি ধরেন শিফটটাকে ধরে একটু বড় করে দিলেন, তাইলে
গ্যাপগুলি আমাদের ঠিকঠাক মতো হবে। আর এটাকে আমরা একটু যদি বাইরের দিকে নিয়ে আসি, তাইলে মনে হয় গ্যাপগুলি পারফেক্ট হবে। তো এই যে শেপ আছে, এই শেপ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। তারপর হচ্ছে ধরেন আমি এটার ভিতরে যে কোনো একটা লেটার দিয়ে দিতে পারি। আমি ধরেন এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে সিলেক্ট করে নিই। এরিয়াল ব্ল্যাক ফন্টটা নিলাম, আমি ধরেন এবিসি লিখে নিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমি এই যে এখান থেকে বোল্ড ইটালিক এইটাকে করে নিব এবং প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব। আর আপনি যদি চান এটাকে ব্ল্যাক করে নিতে, তাও করতে পারবেন। এবং এটাকে আমরা চাইলে পরবর্তীতে অ্যাঙ্গেলও কিন্তু করতে পারবো। তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। যখনই কোনো আমরা লেটার দিয়ে ডিজাইন বানাতে যাব, তখন অবশ্যই এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এরপর ধরেন আমি এখান থেকে আহ এইটাকে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট এটাতে সিলেক্ট করে ধরেন আমি এখান থেকে এইভাবে করে এটাকে বড় করতে পারি। অথবা ধরেন কন্ট্রোল জেড দিয়ে আমি ধরেন এইটাকে একটু এইভাবে করে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি। আহ, আপনার যেভাবে করে ইচ্ছা করে এইভাবে করে অ্যাঙ্গেল করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি শেয়ারের মাধ্যমে অ্যাঙ্গেল করতে পারবেন। যেমন হচ্ছে এখান থেকে এই যে শেয়ার টুল টুল রয়েছে, এটার মাধ্যমেও কিন্তু আপনি এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন। ধরেন আমি একটু উপরের দিকে ড্র্যাগ করলাম, এটা একটু অ্যাঙ্গেল হয়ে গেল এইভাবে করে। তো এবার ধরেন আমি এটাকে মাঝখানে রাখছি এবং প্রয়োজন অনুযায়ী এটাকে একটু বড় করে দিই। ওকে। এবার এখানে যদি আপনি কালারের পরিবর্তন করতে চান, তাও করতে পারবেন। তার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। এবার ধরেন আমি এখানটাতে হচ্ছে আমি রেড কালার দিয়ে দিব। তো তারপর হচ্ছে ধরেন আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম এবং এখান থেকে আমি ধরেন আনুমানিক এইভাবে করে একটা লাইন নিয়ে নিব। তারপর এই লাইনের মধ্যে আমি একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। আমি ধরেন এখান থেকে রেড কালারে দিয়ে দিলাম। স্ট্রোকটা কিছুটা বাড়িয়ে ইউনিফর্ম থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে ধরেন অল্টার এবং শিফটটাকে ধরে একটু নিচে নামিয়ে এটাকে আমরা এই গ্রিন কালারটা দিয়ে দিলাম। তাইলে আমাদের এখানে কিন্তু অলরেডি একটা ডিজাইন হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা প্রথমে এই শেপটাকে তৈরি করেছি, এরপর এটাকে কপি করে একটু ছোট করে আবার মাঝখান দিয়ে এটা ব্যবহার করছি। আবার হচ্ছে আরেকটা বিষয় যে এই যে দুইটা শেপ আমরা নিলাম, এটাকে চাইলে আমরা উপরের দিকে নিয়েও বসায় দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আহ ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। তো এখানে আমরা একটা লাইন দেওয়ার পর দেখলাম যে না, ডিজাইন এখন এভাবে করে ভালো লাগতেছে। যখন আমরা উপরে দিব, যদি ভালো লাগে তাহলে আমরা সেটা রাখবো, আর যদি ভালো না লাগে সেটা আমাদের রাখার দরকার নাই। তো এইভাবে করেই হচ্ছে আপনি যে কোনো মানে আপনি জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরটা নিয়ে ওপেন করে বসবেন। দেন আপনার মাথায় যা কিছু আসবে, যেভাবে করে আসবে সেভাবে করে শুরু করে দিবেন। তাইলে দেখবেন যে আপনার যে কোনো ডিজাইন আপনি নিজে নিজে ট্রাই করেও আপনি অনেক ভালো ভালো ডিজাইন বানাতে পারবেন। তো এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি ভাই, এটা একদম সহজে বুঝতে পারছি। ডিজাইনটা আচ্ছা এমনিও দেখেন খুব এই যে, সুন্দর হয়েছে ভাই, আচ্ছা একটা জিনিস অল্প দেখেন, সময়ের এই যে মধ্যে। এই যে ইলিয়াস ভাই দেখেন, উনি কিন্তু দেরি করে আসছে। এরপর হচ্ছে ক্লাস শেষ করে ওনার এখানে মানে কথা চলতেছে, ওনার মাইকটা আমি মিউট করে দেওয়ার পরেও উনি অন করে রাখছে। একে তো দেরি করে আসছে, এরপরে আবার মাইকটা অন করে রেখে আমাদেরকে বিভিন্ন প্রকার কাহিনী শুনাইতেছে। এই যে মনোযোগগুলি আসলে নষ্ট হয়ে যায়। বিষয়টা হচ্ছে কি জানেন, মানে আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাইতেছি, কিন্তু
আপনারা আসলে কোনোভাবেই আসলে কে কে করতে পারেন আর কে কে করতে পারেন না মোকআপ? আমি পারি। মোকআপ কি সবাই করতে পারেন? মক আপ করতে পারি না ভাই, এটা খুব শিকার খুব আগ্রহ ছিল। না ভাই, আমরা পারি না। আচ্ছা, সবার কি ফটোশপ আছে? ফটোশপ যে কোনো সিসি ভার্সন সবার কি আছে? না, আমার নাই। আছে ভাই, আছে। আচ্ছা স্যার, আছে। আচ্ছা, তাইলে ডিজাইন মোকআপ করার জন্য হচ্ছে আমাদেরকে ফটোশপটা অবশ্যই লাগবে। যাদের নাই তারা সংগ্রহ করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তারপর কথা হচ্ছে যে ডিজাইন আসলে মোকআপ কেন করা হয় সেই বিষয়টা একটু বলি। যেহেতু আজকে সবাই নাই, সেক্ষেত্রে অন্য একদিন মোকআপ করার বিষয়টা দেখাই দিব। তো ডিজাইন আসলে মোকআপ করা হয় হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য। যেমন ধরেন, আপনার যে কোনো যে কোনো বিষয়ে আপনি যখন আহ মানে সেটাকে একটু ভালো কিছু করার চেষ্টা করবেন, তখনই সেটা ভালো কিছু হবে। আর ওই যে মেয়েরা ধরেন মেকআপ করে কেন করে? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বা তাদেরকে সৌন্দর্য দেখা যায় এই জন্য। তো ওই মেয়েদের মেকআপ আর হচ্ছে লোগো ডিজাইনের মোকআপ একই বিষয়, দুইটাই সৌন্দর্য বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই লোগো অবশ্যই মোকআপ করবেন এবং মোকআপ করতে হবে। তা আপনি যখন লোগোগুলিকে মোকআপ করবেন তখন ডিজাইনগুলি অনেক বেশি সুন্দর লাগবে। যেহেতু আজকে সবাই নাই, সেক্ষেত্রে এটা দেখাইতেছি না। আবার অনেকেরই ফটোশপ নাই। তো আহ, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অন্য একদিন দেখাই দিব। এখন এই যে এখানে যে ডিজাইনটার মধ্যে কে কোন জিনিসটা বুঝেন নাই বা বুঝতে প্রবলেম হয়েছে সেটা একটু বলেন। যদি বুঝতে না দেখাই দিব, কোনো সমস্যা নেই। এটাতে কোনো সমস্যা নেই ভাই। এই ডিজাইনে কি কারো কোথাও ভাই আমি শুরুতে ছিলাম না, আজকে বুঝি না এটা ক্লাস হবে এর জন্য ফার্স্টে থেকে দেখতে পারি। যে আপনি আপনি শুরুতে না আসলে আমার কিছু করার নেই। ভিডিওর আজকে ভিডিও রেকর্ড করা আছে, তো ওই ভিডিও রেকর্ডটা দেখে নেবেন। আচ্ছা, যারা ক্লাসে ছিলেন তাদের বুঝতে কোথাও সমস্যা হয়েছে যে এই শেপটা বুঝিনি বা ওই শেপটা? ওই যে ইয়ে করছেন যে, ওই যে এবিসি লেখাটাকে সিঙ্গেল করছেন, তো ওটা আরেকজন আপনার কথা একদমই আস্তে আসছে, আবার বলেন। বলছি, এই যে লেখাটাকে অ্যাঙ্গেল করছেন তো ওইটা আরেকজন দেখে। বোঝা যাইতেছে না। ভাই লেখাটা যে অ্যাঙ্গেল করছেন ওইটা দেখাই দিতে বলতাছেন। লেখাটা অ্যাঙ্গেল করার বিষয়টা? জি জি, ওইটাই বলতাছে, জি। ও, আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা টাইপ টুলে গেলাম। আমরা বড় হাতের ABC লিখে নিলাম। এটাকে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী বড় করে নেন। এরপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেন। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর এখানে যে এই যে আপনার এই শেয়ার টুলটা রয়েছে, এই শেয়ার টুলে ক্লিক করেন। এরপর আপনি এটাতে ধরে আপনি উপরের দিকে যদি এভাবে করে অ্যাঙ্গেল করতে চান, উপরের দিকে ড্র্যাগ করবেন। আবার যদি নিচের দিকে এটাকে বাঁকা করতে চান, তাহলে নিচের দিকে ড্র্যাগ করবেন। তো আপনার যেভাবে করে যতটুকু দরকার সেভাবে করে আপনি এটাকে উপরে বা নিচের দিকে ড্র্যাগ করলেই হয়ে যাবে। আপনি প্রথমে লেখাটা লিখবেন, এরপরে যে এখান থেকে শেয়ার টুলটাকে সিলেক্ট করবেন। ধরেন এই যে এটা তো এখন উপরের দিকে বাঁকা আছে, তাই না? আমি চাচ্ছি যে আর একটু কম বাঁকা হোক। তাহলে এটা এখন একটু কম বাঁকা হয়েছে। আমি কি করি, এখানে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমি একটু নিচের দিকে বা উপরের দিকে উঠাইলেই এটা আমাদের বাঁকা শেপে তৈরি হবে বা অ্যাঙ্গেল শেপে তৈরি হবে। তো এটা আপনি এখান থেকেও করতে পারেন, আবার চাইলে এই পাশ থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা সাইড থেকে করতে হবে। মাঝখান থেকে করলে তো আপনার দেখা গেছে যে একটু কম বেশি হয়ে যাবে। এই জন্য আপনি হয় এইখান থেকে না হয় এই পাশ থেকে করতে পারবেন।
বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। এই যে ধরেন এখানে যে আমরা লাইনগুলি টানছি, এইগুলি আপনাদের অনেক সময় মিলাইতে গেলে ঝামেলা হইতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সহজ সমাধান আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তাইলে আশা করতেছি সমস্যাটা হবে না। দেখেন, এখানে এখানে ধরেন এবিসিটা এখন কিন্তু সোজাসুজি আছে। এবার আমি যদি লাইন সেগমেন্ট টুলে যাই, তারপর ধরেন এখান থেকে শিফটটাকে ধরে আমি এইভাবে করে একটা লাইন নিলাম। তারপর ধরেন এটাকে উপরের দিকে তুলে আমি স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালু বাড়িয়ে নিয়ে আপনি ইউনিফর্ম থেকে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি অল্টার এবং শিফটটাকে ধরে আপনি এখানটায় বসায় নেবেন, কালার চেঞ্জ করে নেবেন যে কালার দিতে চান। এবার আমি এই দুইটাকে ধরে আবার উপরের দিকে তুলে নিলাম। তো এখান থেকে এই যে এই মাঝখানের লেখাগুলির উপরের অংশটা যতটুকু গ্যাপ আছে, উপরেরটাও কিন্তু ততটুকুই গ্যাপ রাখতে হবে। সেটা আনুমানিক হিসাব করে ধরেন আপনি একটু কমিয়ে বাড়িয়ে উপরে নিচে করে নেবেন। তো এই যে আমাদের শেপগুলি, এগুলি অ্যাঙ্গেল যদি আপনি এই লেটারের সাথে একসাথে করে এগুলিকে অ্যাঙ্গেল করেন, তাইলে আপনার জন্য বেশি ভালো হবে। আর যদি এগুলিকে আমি যেভাবে করে দেখিয়ে দিলাম, দেখেন আমার, আমি আগে করি বা পরে করি আমার কোনো সমস্যা হয় না বা হবে না। তো নতুন, যেহেতু আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হবে বা হইতে পারে। এই জন্য আরো একটা ওয়ে দেখাই দিচ্ছি, যাতে মানে দুইটা ওয়ে আপনাদের মনে থাকে আর কি। তো এবার আপনি এখান থেকে সব কয়টাকে একসাথে সিলেক্ট করেন। এবার আপনি এই শেয়ার টুলে যান। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি যদি একটু উপরের দিকে তুলেন, তাইলে এই লাইনগুলি সহ আপনার অ্যাঙ্গেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এগুলিকে আলাদাভাবে অ্যাঙ্গেল করাইতে গেলে, যদি আপনি মিলাইতে না পারেন বা যদি আপনার সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে করে একবারে করে করবেন। তাইলে আশা করতেছি আর কোথাও সমস্যা হবে না। দেখা গেছে যে আমি হয়তো বা এগুলি আমার বসানো কোনো ব্যাপার না। তো আপনাদের বেলায় এগুলি বসাইতে গেলে ডানেরটা বামে বা বামেরটা ডানে চলে যেতে পারে। তো এই জন্য একুরেট কাজটা করার জন্য বা সবকিছু ঠিকঠাক করার জন্য আপনার এইভাবে করে যদি আপনি করেন, তাহলে আপনার জন্য ইজি হবে আর কি। এটা হচ্ছে সহজ উপায়। বুঝতে পেরেছেন সবাই? জি বুঝতে পারছি। জি বুঝা গেছে। আচ্ছা, আর তো কোথাও সমস্যা নাই নাকি? না না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। আমি একটু আগে ডিজাইনটাকে একটু জেপিজি করে দেখাই, আপনারা আসলে আহ, কি ভুলগুলি করেন একটু দেখাই। আচ্ছা, এই যে ধরেন হোয়াটসঅ্যাপে যে আমাকে যে হোমওয়ার্ক হিসেবে যে পিকচারগুলি দেন, এগুলি কি আমি এগুলি কি আমি কিছু দেখতে পারি? এগুলি কি কিছু দেখা যায়? বলেন। কিভাবে করে তাদের জন্য একটু একটু বিস্তারিত বলি। প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে মোক আপ করার জন্য অবশ্যই ফটোশপ লাগবে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই আপনার ফটোশপটা। তো এই ফটোশপটা আপনাদের প্রত্যেকের লাগবে এবং অবশ্যই কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। এরপর হচ্ছে যেটা লাগবে, আপনাদের মোক আপ ফাইল লাগবে। যেই মোক আপগুলি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি একটু মোক আপ ফাইলগুলির সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দিই, তাইলে বিষয়টা বুঝতে পারবেন আপনারা। আহ আমার ড্রাইভ কি দেখা যাইতেছে? জি জি। আচ্ছা,
তো আমি হচ্ছে আমার ইয়েতে যাই, মোকআপ মোকআপ। এই যে নিচে মুকাফ, এই যে বাম পাশে 3 নম্বরটা। মোকআপ কই গেলাম, আমি তো খুঁজেই পাইতেছি না। কোনটা ভাই, এদিকে কোন দিকে আমার? ভাই 3 নাম্বার লাইনে 3 নম্বর প্রথমটা লাইনে দেখেন। যে মুকাফ লেখা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুঁজে পাইছি। আচ্ছা, আমি এখানে এখন ঢুকলাম। এখানে আমার অনেকগুলি মোকআপ আছে। যে মোকআপগুলি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, যেখানে হচ্ছে আপনারা প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন। অনেকগুলি মোকআপ দেওয়া আছে। হুম। আর এখান থেকে আমি একটু মাই মোকআপে যাই। এখানে বিষয়গুলি খেয়াল করেন, এই যে ফটোশপের মতো যে একটা লোগো দেখতেছেন, এইগুলি হচ্ছে পিএইচডি ফাইল। এই পিএইচডি ফাইলগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন, আমার চ্যানেল থেকেই দেওয়া আছে। সেখানে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে ধরেন আহ, আমি ধরেন এই লোগো মোকআপটার উপর যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে দেখেন এখানে মোকআপটা ওপেন হয়ে গেছে। তো মোকআপটা ওপেন হয়ে যাওয়ার পর নর্মালি এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম সামান্য বা খুবই সাধারণ একটা ডিজাইন ছিল। এটা একজনকে বানায় দিছিলাম। তো এখন এখানে হচ্ছে এই যে দেখেন ইউর লোগো হেয়ার, এরকম একটা ট্যাব রয়েছে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাইলে আপনার এরকম একটা পেজ ওপেন হবে। তো এবার আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আপনি যেই ডিজাইনটা মানে মোকআপ করতে চান, ফর এক্সাম্পল ধরেন আমি এটাকে করছি, একটু কালারটা পরিবর্তন করে দিই আমি। আহ, আমি হচ্ছে ধরেন এই কালারটা ধরেন দিয়ে দিলাম। আর এখানে এটার মধ্যে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা ধরেন আমি এটাকে স্টক কালার করে দিই, ফিল কালারের দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমরা এটাকে মোক আপ করি। তো মোক আপ করার জন্য আপনি এই সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে ফটোশপের এখানে এনে এইখানে ছেড়ে দিবেন। তো এখানে ছেড়ে দিলে আমাদের আগের যে লোগোটা আছে সেটার চোখটা বন্ধ করে দিলাম, এবং এখানে যে আমাদের এখন যে ডিজাইনটা আছে এটাকে এখানে নিয়ে আসলাম। এবার আপনি অল্টার এবং আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রয়োজন অনুযায়ী বড় করে আপনি আপনার মতো করে বসিয়ে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন। কন্ট্রোল এস প্রেস করলে আপনি এই ট্যাবে যখন চলে আসবেন, দেখেন আমাদের ডিজাইনটা এখানে অলরেডি মক আপ হয়ে গেছে। তো নর্মালি এটা হচ্ছে একদম খুবই সাদামাটা, বাট আপনি যখন এটাকে মক আপ করবেন তখন দেখেন এটাকে কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো এই জন্যই আসলে মক আপ করা হয়। এখানে ধরেন কিছু শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে এখানে যে শেপগুলি আছে এইগুলিতেও কিছু ব্ল্যাক কালারের শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে আপনি মক আপ অনুযায়ী যত সুন্দর করে কালার সেট আপ করতে পারবেন, তত সুন্দর করে আপনার মক আপটা সুন্দর হবে। তো এই হচ্ছে মক আপের কাহিনী। তো যাদের ফটোশপ নাই, ফটোশপ ডাউনলোড করে নেবেন, এবং আমার চ্যানেলে, জিএম রুবেল চ্যানেলে লোগো মোকআপগুলি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করে রাখার পর যারা ফটোশপ ওপেন ফটোশপ ইয়ে করছেন, ইনস্টল করা আছে বা ইনস্টল করবেন, পরবর্তীতে আমি মোকআপের বিষয়টা দেখাই দিব। যেহেতু আমরা এখানে একটা একটা করে ডিজাইন শিখছি বা নতুন নতুন অপশন শিখতেছি, তো আমাদের মোকআপটাও প্রয়োজন আছে, কারণ আমরা এখানে সকল টুলসগুলি শেখার পরে মোটামুটি আমরা 5-7টা বা 10টার মতো লোগো ডিজাইন করছি। যে কয়টাই হোক আমরা করছি। তো এখন সেটার সাথে সাথে আমরা মোকআপটাকেও ক্লিয়ার করে ফেললে আমাদের ধরেন ডিজাইন করতে আর কোথাও সমস্যা হবে না, বা ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য যে আমরা মোকআপ করতে হয় সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। আর এখানে হচ্ছে আমার মানে আমার যেই আমি যেই ডিজাইনগুলি মোকআপ করি, প্রত্যেকটা মোকআপ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে যে কয়টা মোকআপ আছে
সব কয়টা মোকআপ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কেউ যদি গুগল থেকে নিজে থেকে ডাউনলোড করার পদ্ধতি জানেন তাইলে করে নেবেন, আর যদি না পারেন তাইলে ওই ইউটিউবে ভিডিও আছে, আর আমার চ্যানেলে তো দেওয়াই আছে, একটু খুঁজে কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ভাই এখানে তাইলে মোকআপ মোকআপ কি আলাদা সিটিং করতে হয় না এটা কোনো আলাদা কোনো ইয়া? মোকআপ তৈরি করাই থাকে, মোকআপ তৈরি করাই থাকে, আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন। এই যে এখন যতটুকু দেখাই দিলাম মোকআপের বিষয়টা, এতটুকুই আপনাকে করতে হবে, আর বাকি সব কাজ আগে থেকেই করা থাকে। এটা পিএইচডি ফাইলের মধ্যে করা থাকে, আপনি জাস্ট ওপেন করে তারপরে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এতটুকুই তাইলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। এখন কথা হয়েছে, কাজ যেটা দিলাম সেটা যদি আপনাদের মনে চায় তাহলে দিয়েন, আর যদি মনে না চায় না দিবেন, কোনো সমস্যা